চলে আসলো মহরম মাস, সম্মানিত মাস, সোহাদায়ে কারবালার মাস। এই মহরম মাসে চারটি জিকির, এই চারটি বাক্য বেশি বেশি পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই মহরম মাসে চারটি বাক্য বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ। মহরম মাসে এ চারটি বাক্য বেশি বেশি পড়লে সকল নেক হাজত ও দোয়া আল্লাহ কবুল করবেন। মহরম মাসে এই চারটি বাক্য বেশি বেশি পড়লে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমলনামা নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, শুনতে থাকুন। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি মহরম মাসের উসিলায় আমাদের সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনী ভাই ও বোন, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমত আমরা আশুরার দিন সম্পর্কে সংক্ষেপে জেনে নেই, তারপর সেই ফজিলতপূর্ণ চারটি বাক্য সম্পর্কে আমি বলবো ইনশাআল্লাহ। পবিত্র আশুরা বা মহরম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার এই দিনে ইসলামের ইতিহাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আশুরার দিনে কিছু উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো। শুনেন, শুনলে অবাক হয়ে যাবেন। আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। মূসা আলাইহিসসালাম এর দোয়ায় আল্লাহ তাআলা লোহিত সাগরকে বিভক্ত করে দিয়েছিলেন এবং মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হতে পেরেছিলেন। কিন্তু ফেরাউন ও তার বাহিনী ডুবে যায়। নবী নূহ আলাইহিসসালাম এর কিস্তি 40 দিন ও 40 রাতের বন্যার পর জুদি পর্বতে অবতরণ করেছিল। আশুরার এই দিনে 10ই মহরম। এই ঘটনাটি আল্লাহর রহমত এবং নবী নূহ আলাইহিসসালামের ধৈর্যের উদাহরণ হিসেবে উল্লেখিত। সুবহানাল্লাহ। পবিত্র আশুরার দিন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন। আল্লাহর আদেশে আগুন ঠান্ডা হয়ে ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তি হয়ে যায়। ওই আগুনের বাগানটা জান্নাতের বাগান করে দেন যিনি, তিনি কে? আল্লাহ। হযরত ইউনুস আলাইহিসসালামকে একটি বড় মাছ গিলে ফেলেছিল। অনেক দিন সেই মাছের পেটে থাকার পরে আল্লাহর আদেশে হযরত ইউনুস আলাইহিসসালামকে মুক্তি দিয়েছিলেন এই পবিত্র আশুরার এই দিনে 10ই মহরম। হযরত ঈসা আলাইহিসসালামকে পবিত্র আশুরার দিন আসমানে তুলে দেওয়া হয়েছিল। অনেক বর্ণনা উল্লেখ রয়েছে আশুরার দিনেই 61 হিজরিতে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক ঘটনা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছে। 10ই মহরম কারবালার প্রান্তরে হোসাইনকে শহীদ করেছেন, নির্মমভাবে হত্যা করেছেন। ইসলাম ধর্মের বর্ণনা মতে কিয়ামতের দিন আশুরার দিন ঘটবে বলে হাদিসে উল্লেখ রয়েছে।
আশুরার দিনে আল্লাহ তাআলা অনেক নবী ও তাদের অনুসারীদের বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন। পবিত্র আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের তওবা কবুল করেছেন। এই ঘটনাগুলো পবিত্র আশুরার দিনকে মুসলমানদের নিকট অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা যেন উল্লিখিত ঘটনাসমূহ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি বেহেশতের পথের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আশুরার দিন সম্পর্কে শুনেছেন, এখন শুনুন সেই ফজিলতপূর্ণ 4টি বাক্য সম্পর্কে। ইনশাআল্লাহ শুনলে আপনি আর কখনো এই 4টি বাক্যর আমল ছাড়বেন না। 1 নম্বরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই মুহররম মাসে এই জিকিরটি বেশি বেশি করে করার চেষ্টা করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকুর সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু তখন কাঁপতে থাকে, দুলতে থাকে। তখন মহান আল্লাহ বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা, আপনার একজন বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, তাই আমি কাঁপতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা অথবা বান্দিকে সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, শুনেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। তো অত্র হাদিস দ্বারা আমরা জানলাম সর্বোত্তম জিকির কি, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমাতুল লিল আলামিন নবীজি তিনি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ এই হাদিসের কিতাবগুলোর মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপরেই মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ শরীফের হাদিস। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করার চেষ্টা করব এই মুহররম মাসে, সম্মানিত মাসে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, 2 নম্বর জিকির জানব, 2 নম্বর বাক্যটি জানব, সেটি হচ্ছে সুবহানাল্লাহ। এই মুহররম মাসে আমরা বেশি বেশি পড়ব। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ জিকিরের কত দাম? আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, যত খালি জায়গা রয়েছে, আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমলনামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক, তাহলে ইনশাআল্লাহ আজকের পর থেকে এই সুবহানাল্লাহ জিকিরটি ছাড়বেন না ইনশাআল্লাহ। এই মুহররম মাসে বেশি বেশি করে পড়বেন। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করবেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। শব্দের অর্থ আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ তার নিয়ামতকে চিনিয়ে নিয়ে যাই। আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর শুকরিয়া আদায় না করলে নিয়ামত কেড়ে নেবেন। তো অবশ্যই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। দেখুন, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আলহামদুলিল্লাহ এই বাক্যটি বেশি বেশি পড়ি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণেই, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণেই তিনি মহান। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আখিরাতেও তার কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। মহান আল্লাহ তার সকল পেরেশানি দূর করে দিবেন, দুনিয়ার পেরেশানি দূর করে দিবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন, কোনো পাতা মাটির মধ্যে ডাল থেকে পড়ল না। তিনি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা মাটির মধ্যে পড়ল না। তবে তৃতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকি দিলেন, জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে
ডাল থেকে পড়েছিল। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার বলা বান্দার গুনায় জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, গাছ থেকে যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়, ঠিক সেইভাবে কোনো বান্দা বান্দি যদি এই 4টি জিকির করে তার জীবনের গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বেহেশতের পথের সুপ্রিয় দর্শক, তাই আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন। এই মুহররম মাসে, সম্মানিত মাসে, এই সোহাদায়ে কারবালার মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুন। এই 4টি জিকির যারা করবে, আল্লাহ তুমি সবার মনের আশা কবুল করিও, জীবনের গুনাহ মাফ করে দিও। এই 4টি জিকির যারা করবে, আল্লাহ তুমি সবাইকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দিও, হিসাব সহজ করে দিও, হাউজের কাউসার নসিব করিও, আল্লাহ জান্নাত দান করিও ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ, কেউ বা বিদেশে, কেউ বা বাড়িতে, কেউ বা হাসপাতালে, যে যেখানে অসুস্থ অবস্থা আছে, সবাইকে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।